কইছি আমরা দুনিয়া তাওয়ার মূল উদ্দেশ্য হইল আল্লাহর বন্দেগি করতাম আর আল্লাহরে রাজি করতাম। স্ত্রীর ব্যাপারও আমরা উঠিয়া উকিতা করি দেই, তালাক দেই আমরা গালি দিলাই, আমরা স্ত্রী অকলর খেয়াল করি না, আমরা মনে করি খামর ফুড়িয়ে আনছি আল্লাহকে বাঁচতে। এই ধরনের মানসিকতা বানাইবা না। স্ত্রীর একটা মর্যাদা আছে, ডিগনিটি আছে, যেটা আপনার দিতে লাগবো, যে অধিকার ইসলামে দিয়া দিছে, কোরআনে দিয়া দিছে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে দিয়া দিছে। হক সম্পর্কে আমরা বুঝি না। নিজের মা বাবার লগে বালা ব্যবহার হইতো, মা বাবার খিদমত হইতো, ঠিক এইভাবে নিজের স্ত্রী এবং সন্তান আদির প্রতি নিজের যে দায়িত্ব সেইগুলা পালন হইতো, স্ত্রীর লগে বালা ব্যবহার হইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তারার লগে বালা ব্যবহার করিও। কিন্তু আমরা দেখা যায় সমাজও এক লগে উঠিয়া গালিয়াইয়া 3 তালাক দিলাই। আর এই 3 তালাক দেওয়ার কারণে আজকে ইসলাম বদনামর, আজকে কোরআন বদনামর। আজকে আপনারা জানোই, হয়তো আর অনেকে নাও জানতে পারেন, ভারতবর্ষের মধ্যে প্রত্যেক নাগরিকরে তার ধর্মর হিসাবে পার্সোনাল লর উপরে আমল করার অধিকার আছে। আমরা মুসলমান হলোর লাগিও আমরা পার্সোনাল লর উপরে আমল করার অধিকার আছে, অর্থাৎ বিয়া শাদি, এরপরে আপনার তালাক, মিরাস, এইগুলার উপরে আপনার নিজের ধর্ম হিসাবে আমল করার অধিকার আছে। কিন্তু বর্তমান সময়ে ইউনিফর্ম সিভিল কোড আনার চেষ্টা চলে। হালেকে ইউনিফর্ম সিভিল কোড আনাও তো সহজ নয় ও কারণে যেন প্রত্যেক মানুষে তার ধর্মের উপরে আমল করা এটা ফান্ডামেন্টাল রাইট। আর ইউনিফর্ম সিভিল কোড এটা ডাইরেক্টিভ প্রিন্সিপল, আর ডাইরেক্টিভ প্রিন্সিপল দিয়া ফান্ডামেন্টাল রাইটরে বদলানি যায় না। কিন্তু এর লাগি একটা বাহানা বার করা হয়েছে, ওটা যেন মুসলমান হলে কোরআনের উপরে আমল করেন, কিন্তু কোরআনে মুসলিম মহিলা হলরে অধিকার দেয় না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা খোয়াওয়ার। আর এই কথার এভিডেন্স কিতা? এভিডেন্স আমরার সামাজিক সিস্টেম। আমি খোয়াত আসলাম, আজকে আমরার সমাজের অবস্থা দেখিয়া তারা ওখান কইতরা যেন কোরআনে মুসলমানদের অধিকার দিছে না, হালেকে কোরআনে সবচেয়ে বেশি অধিকার দিছে। কিন্তু আমরার সমাজও স্ত্রীর লোকে কিলা ব্যবহার করা লাগে আমরা এইখান জানি না। ফট করে উঠিয়া 3 তালাক দিলাই, মিরাজটা কি মেহরুম করি দেন, বনিন তোর হক বার করিয়া দেন না, জামাই মরি গেলে স্ত্রীরে হক দেন না, মেহের পর্যন্ত দেন না, যেগুলা দেওয়া ফরজ, স্ত্রীর হক দেন না, বনিন তোরে হক দেন না, ফুড়িন তোরে হক দেন না। এটা আমরা সমাজের অবস্থা। গড়ের মধ্যে যে একটা সমতা রইতো আসলো স্বামী এবং স্ত্রীর মধ্যে, সেই সমতা বজায় রয় না। অনেক জায়গায় স্ত্রী অকলের উপরে অত্যাচার হয়, বাড়িতে কি মশা আনার লাগি অত্যাচার হয়, মাল সামান আনার লাগি অত্যাচার হয়, ডিমান্ড করিয়া জেহেজ লোয়ার লাগি অত্যাচার করা হয়। বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনা অকল আছে। বড় আফসোস লাগে এই জিনিস দেখিয়া। আজকে আমরা শ্রেষ্ঠ উম্মত, আমরা নমুনা হইতাম আসলাম পুরা দেশ এবং সমাজের লাগি। মানুষে কইতা আসলা বিয়া করলে মুসলমানের লাগাইন করো, স্বামীর দায়িত্ব পালন করতে হইলে মুসলমানের লাগাইন করো। মানুষে ওখান কইতা আসলা, যে নমুনা আসলা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। কিন্তু আজকে আমরা নিজে কিতা করছি, নিজের পাওয়ার মধ্যে কুড়াল মারিয়ার কিয়র দ্বারা, নিজের বদআমালির দ্বারা। এর কারণে তো উম্মতের তরক্কিওর না, এই উম্মত অধঃপতিত। কারণ কিতা? আমরা আল্লাহর হিদায়তরে অস্বীকার করিয়ার, আমরা আল্লাহর হিদায়তরে ডিনাই করিয়ার, উল্লঙ্ঘন করিয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতির অধঃপতনের কারণ কোরআনের মধ্যে বর্ণনা করডা। আল্লাহ তাআলা ফরমাইতরা বনু ইসরাইলকে সম্বোধন করিয়া, বনু ইসরাইল ইয়াহুদ তারা অধঃপতিত হইছিল। তারা অধঃপতনের কারণগুলা কোরআনে পাকু আল্লাহ তাআলা বর্ণনা করডা। একটা কারণ আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, যে তুমি তাই কিতাবর অর্থাৎ তওরাতর কিছু মানো আর কিছু খেনে মানো না। তওরাত তো আমি দিছিলাম, ওখানোর মোতাবিক আল্লাহর হুকুমরে নাফিজ করতায়, ওখানোর মোতাবিক তুমি তাই আমল করতায়, ওখানোর মোতাবিক জীবন বানাইতায়। তুমি তাই তওরাতর কিছু কথা মানো আর কিছু খেনে মানো না। যেগুন সুবিধা ওগুন মানো, আর যেগুন সুবিধা নাই এগুন মানো না, ইতা খেনে। আর এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার যে এই রকম করব আল্লাহর কিতাবর লগে, আল্লাহর হিদায়তর লগে, কতখান মানব আর কতখান মানতো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা যে এই রকম করব দুনিয়ার মধ্যে তার একমাত্র পরিণতি হইল লাঞ্ছনা এবং বঞ্চনা। আজকে উম্মতে মুসলিমা এত বেশি লাঞ্ছিত খেনে, কারণ হইল আমরা কোরআনে পাক এবং কোরআনের হিদায়তরে ফিসে ফেলাইয়া রাখি দিছি। কোরআন আমরা পড়ি না, কোরআনের উপরে আমরা আমল করি না, কোরআন মোতাবেক আমরা জীবন বানাই না। কোরআনকে আমরা বুঝা মনে করি। আমার দোস্ত হল, বুজুর্গ হল, কোরআন বুঝা নাই। কোরআন আল্লাহর রহমত,
সূরা কাহাফের শুরুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে শিখাইয়া দিতরা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহর শুকরিয়া, আল্লাহর লাগে সমস্ত প্রশংসা, যিনি তান বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব অর্থাৎ কুরআন অবতরণ করেছেন। কুরআন নাজিল করার লাগি আল্লাহর শুকরিয়া আদা করতা আল্লাহ শিখাইয়া দিতরা। খেনে শিখাইয়া দিতরা কুরআনে আপনারে দেখাইয়া দিছে সঠিক রাস্তা, কুরআনে কইয়া দিছে আল্লাহরে কিভাবে আপনি রাজি করতা। আমিও কইছি আমরার দুনিয়া তাওয়ার মূল উদ্দেশ্য হইল আল্লাহর বন্দেগি করতাম আর আল্লাহরে রাজি করতাম। এখন কিলা রাজি করতাম এখান যদি আমরা রাখলে খুজানিত লাগি তুকাইয়া পাইতাম না। আমরা নিজে যদি আখলে নিজের আখল লইয়া যদি আমরা তুকাই যেন আল্লাহরে কিলা রাজি করা লাগে, আমরা রাস্তা পাইতাম না, পথ পাইতাম না, আমরার বুঝো হামাইতো না আল্লাহরে কিলা রাজি করা লাগে। ইকান আল্লাহ মায়া করছেন আমরার উপরে যে তাইন কইয়া দিলাইছেন যে তুমি তোমার জীবনটা এইভাবে অতিবাহিত করো, আমি রাজি হইমু। তখন তো আল কিতাবর মধ্যে কইছেন, কুরআনের মধ্যে কইছেন, দিনের মধ্যে কইছেন, শরীয়তের মধ্যে কইছেন। এই শরীয়ত, দিন, কুরআন, হাদিস এই সবগুলা কিতা আল্লাহর মোহাব্বত ভরা পয়গাম, আল্লাহর মোহাব্বত ভরা বার্তা, যে কিভাবে আমরা আল্লাহর লগে সম্পর্ক স্থাপন করতাম, আল্লাহর মায়ার বনতাম, আল্লাহরে রাজি করতাম, সেইগুলা কুরআনের মধ্যে আল্লাহ কইয়া দিছ। কিন্তু আমরা কুরআনকে বুঝা মনে করি, কুরআন বুঝা নাই, কুরআন আল্লাহর ফাইবার এক রাস্তা, হিদায়তর প্রতীক, হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির লাগে হিদায়ত স্বরূপ। আমার দুস্থ হল বুজুর্গ হল আমি খোয়াত আসলাম যে সংশোধন করইন নিজরে সংশোধন করইন, কুরআনের দিকে আই। আমরা বর্তমান জীবনটা হইল গিয়া কুরআন পরিপন্থী হয়ে গেছে। কুরআনের ব্যাপারে একটাও চিন্তা করি না, জীবনের কোনো ডিসিশন নিতে আমরা কুরআন একবার খুলিয়া দেখি না যেন আমার জীবনের সিদ্ধান্তগুলা কুরআনের ভিত্তিতে অর্নিনা না। একটা ডিসিশন আমরা কুরআনের ভিত্তিতে হয় না। আমরা ব্যবসা বাণিজ্য অনেক ক্ষেত্রে কুরআনের ভিত্তিতে হয় না। আমরা স্কুলও পড়াশোনা এটাও কুরআনের ভিত্তিতে হয় না। আমরার বিয়া শাদী এটাও কুরআনের ভিত্তিতে হয় না। আমরার মিরাস বন্টন এগুলাও কুরআনের ভিত্তিতে হয় না। আমরার বিয়ার পরে বিবাহিত জীবন কিভাবে অতিবাহিত হইতো সেইগুলাও কুরআনের ভিত্তিতে হয় না। এটা সব মন গড়া হয়। আমার দুস্থ হল বুজুর্গ হল এই মানসিকতা বদলাই, নিজরে সংশোধন করইন, তওবা করইন এবং কুরআনের লগে নিজরে সম্পর্কিত করইন। কুরআনের মধ্যে একমাত্র কামিয়াবি, একমাত্র সফলতা এই কুরআনেই আপনারে নাজাত দিব, কুরআনে আপনারে সঠিক রাস্তা দেখাইব, কুরআনে আপনারে প্রকৃত মুসলমান বানাইব। আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা বর্তমান যে সময়ে আছি এই সময়টা হইল অত্যন্ত ফিতনার যুগ, দাজ্জালি ফিতনার যুগ, শেষ জমানা, দাজ্জালের আগমন অতি নিকটে। সেই সময় ইমানের হেফাজত করতে হইলে দাজ্জালি ফিতনার টার্গেট হইব গিয়ে আপনার ইমান, আপনার আমলে সালেহ, আপনার ইমানরে টার্গেট করা হইব, আমলে সালেহ দিনদারিরে টার্গেট করা হইব এবং মানুষ দুনিয়ার লালচ দেওয়া হইব বা ডর দেখানি হইব আপনার ইমান ছাড়াইতে গিয়া। সেই সময় প্রকৃত ইমান যারা এরা দুনিয়ার লুবে না পড়িয়া কিতা করবা, তারা ইমানের হেফাজত করবা। আর যারা দুনিয়ার মোহব্বতে লিপ্ত তারা নিজের ইমানের হেফাজত করতে পারতা নাই। সূরা কাহফ তো তার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে সূরা কাহফের প্রারম্ভিক আয়াতগুলা পড়িব হে দাজ্জালি ফিতনা তাকি বাঁচিব। খেনে বাঁচিব কারণ দাজ্জালি ফিতনার ব্যাপারে কিছু ইশারা হল সূরা কাহফের প্রারম্ভিক আয়াত দেওয়া আছে। দাজ্জালি ফিতনার মূল ভিত্তি হইব দুনিয়ার মোহাব্বত। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি এই দুনিয়ার মধ্যে যা কিচ্ছু বানাইছি এগুলা দুনিয়ার আকর্ষণ স্বরূপ, এইগুলাই আপনারে আকর্ষিত করব। দুনিয়ার প্রত্যেকটা জিনিসই আপনারে আকর্ষিত করব, কিন্তু সেই আকর্ষণে যাতে আল্লাহ আপনারে না পাউরা। কেউ আসইন দুনিয়ার আকর্ষণ পড়িয়া আল্লাহ পাউরি লইবা, আর কিছু মানুষ আসইন আল্লাহ পাউরিতা না। ও আল্লাহ তাআলা ফরমাইতরা এই আকর্ষণ খেনে রাখলা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি পরীক্ষা করতাম যে তোমাতানোর মধ্যে বালা আমল খার, তোমাতানোর মধ্যে দিনদার খে, বালা আমল করনেওয়ালা খে দুনিয়ার আকর্ষণে আকর্ষিত হইয়া আল্লাহ পাউরিলায়, আর খে দুনিয়ার আকর্ষণে আকর্ষিত হয় না বরং আল্লাহর হুকুমরে প্রাধান্য দেয়। দাজ্জালি ফিতনার সময় সেই জিনিস হইব খারা দাজ্জালর ফ্যাসিলিটি ভাইয়া তারে ফলো করব, আর খারা দাজ্জালর কষ্ট সহ্য করিয়াও নিজের ইমানটা ছাড়তো নাই, দাজ্জালর ফ্যাসিলিটিগুলোরে প্রত্যাখ্যান করব। প্রকৃত ইমানদার যারা ইমানের ফিকির আছে, যারা প্রকৃত দিনদার, তারা কোনোদিন দাজ্জালকে ফলো করতে না। তাই দুস্থ হল বুজুর্গ হল ইজতেমাইভাবে তওবা করুন,
নিজরে প্রকৃত দিনদার বানাই সব ধরনের ফিতনা থাকি বাঁচিবা, ইমানোর হেফাজত হইব, কবর ইমান লইয়া যাইতে পারবা, তওবা করইন, ইজতেমাইভাবে তওবা করইন, আল্লাহর কাছে মাফ চাই, নিজের জীবন থাকি গুনাহ ওগুলারে ডিলেট করুন, ওগুলারে মিটাইয়া ফেলাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কাহফের মধ্যে আসহাবে কাহফের ঘটনা বর্ণনা করতে উদাহরণ হিসাবে, যে সেই গুহার মধ্যে আশ্রয় লেনেওয়ালা কয়েকজন যুবক, তারাও তারা ইমানের হেফাজত করসলা, তারাও দুনিয়ারে প্রাধান্য দিছইন না, দুনিয়ারে চাইলে প্রাধান্য দিতে পারইন, কিন্তু তারা দুনিয়ারে প্রাধান্য দিছইন না, দুনিয়ার ধন সম্পদ দৌলত ঘর সব ত্যাগ করিয়া তারা বারোই গেছেন কোন কারণে? ইমানের হেফাজতর লাগি। ও আল্লাহ তাআলার তারার ইমানের হেফাজত করার ঘটনা ওলা পছন্দ লাগছে, কুরআন আল্লাহ বর্ণনা করে দিছেন, ইজামাল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ তাআলার পছন্দ লাগছে, সেই ঘটনা বর্ণনা করছেন আমরার লাগি, যে হে উম্মতে মুহাম্মদী, তুমি তাইনো তোমাতান ইমানের হেফাজত করো, দুনিয়ারে প্রাধান্য দিও না, আখিরাতের প্রাধান্য দেও, তখন ইমানের হেফাজত হইব। আমার দোস্ত হল বুজুর্গ হল, ও আমি খোয়াত আসলাম, জীবনও যতগুলা ভুল হয়, ও স্ত্রীর ব্যাপারে মাতো আসলাম, স্ত্রীর ব্যাপারেও আমরা উঠিয়া উকিতা করি দেই, তালাক দেই দিই, আমরা গালি দিলাই, আমরা স্ত্রী অকলর খেয়াল করি না, আমরা মনে করি খামর ফুড়িয়ে আনছি, আল্লাহকে বাঁচতে এই ধরনের মানসিকতা বানাইবা না। স্ত্রীর একটা মর্যাদা আছে, ডিগনিটি আছে, যেটা আপনার দিতে লাগবো, যে অধিকার ইসলামে দিয়া দিছে, কোরআনে দিয়া দিছে, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে দিয়া দিছে। এরপরে নিজের সন্তানের বয়স যখন 7 বছর হয়, তারে নমাজের হুকুম দিতা, নমাজের আদর দিবার চেষ্টা করতা, আদি বানাইবার চেষ্টা করতা, 3 বছর আল্লাহ মেহনত করতা, মসজিদও যাইতে সময় ডাক দি মসজিদও লইয়া যাইতা, কি বাপ গড় নাই, মার দায়িত্ব হইল, নিজে যখন মায়ে নমাজ পড়িতা লগে দাঁড়ো, এই 7 বছর 8 বছর 9 বছরের ছেলেরে দাঁড়ো উবা করি নমাজ পড়াইতা, এই মেহনত হইতো নিজের ছেলের উপরে। আর যখন 10 বছর হয়ে যাইতো, তখন নিজের ছেলেরে কিতা করতা, ডান্ডা দিয়া মসজিদ নিতা, এইভাবে লালন পালন করতা, তারারে উত্তম চরিত্রের শিক্ষা দিতা, তারারে বালা মানসিকতা বানাইয়া দিতা, তারারে বুঝাইতা যে জীবনও বিভিন্ন ঘাত প্রতিঘাত আইব, বিভিন্ন চ্যালেঞ্জ আইব, বা শরীরের বিভিন্ন এমন চাহিদা অকল আইব, যেগুলাই তোমার তান্ডে ভুল রাস্তায় চালাইতো এবং পরিচালিত করার চেষ্টা করব, তুমি তাই নিজরে ভুল রাস্তায় পরিচালিত করিও না। নিজের ছেলেমেয়েরারে ওলা বানাইতা যেন ভুল সঙ্গী বা ভুল কোনো সাথীরে চুজ করিও না, ভুল কোনো দুস্ত এবং বন্ধু বানাইও না। ভুল বন্ধুর কারণে এবং ভুল সঙ্গের কারণে আমরা ছেলেরা নষ্ট হয়, মেয়েরা নষ্ট হয়, জীবনে অনেক গুনাহ হয়, বেহায়াইর কাম হয়, নির্লজ্জতার কাম হয়, কারণ কিতা ভুল সঙ্গী এবং ভুল সহবতের কারণে। তো এইগুলা মা বাবার দায়িত্ব। আমি আমার ছেলে এবং মেয়ের ব্যাপারে সচেতন হইতাম, চেষ্টা করতাম তারার লাগি, তারার সঠিক রাস্তায় রাখার চেষ্টা করতাম। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমরা পাড়া প্রতিবেশীর লাগিও হক আছে, আমরা পাড়া প্রতিবেশী যারা একটু অসহায় দুর্বল গরিব, তারার সাহায্য করা, তারারে সাহায্য করতা, তারারে কষ্ট দিতা না। হাদিসের মধ্যে আছে যে তার প্রতিবেশীরে কষ্ট দে সে মুমিন নাই। অন্য হাদিসও আছে, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর লোকে ভালো ব্যবহার করো, তুমি মুমিন হইবা। প্রতিবেশীর লোকে ভালো ব্যবহার হইতো, এই সম্পর্কে এই সমস্ত জিনিসের ব্যাপারে আমরা খেয়াল করতাম, আমরা সচেতন হইতাম। আমার দোস্ত হল বুজুর্গ হল, ইসলাম অত্যন্ত সুন্দর একটা জীবন ব্যবস্থা। আমরা দায়িত্ব আসলো ইসলামরে আমলি সকল দিয়া মানুষের সামনে পেশ করতাম, কোরআনের উপরে আমরা সবাই যাইতাম, কোরআনের নমুনা বনতাম, যেভাবে নমুনা বনসলা সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আমরা সব দায়ী হল, আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়া হইছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তুমি তাই শ্রেষ্ঠ উম্মত, তোমাতান্ডে সৃষ্টি করা হয়েছে মানুষের লাগি, মানব জাতির লাগি। তোমাতানোর দায়িত্ব আছে মানুষরে সৎ কাজের দিকে ডাকিতায়, আর অসৎ কাজ থাকি মানুষরে আটকাইয়া রাখতা। এতে বোঝা গেল প্রথমে নিজে সৎ বনতে লাগবো, নিজে খারাপ রাস্তা ছাড়া লাগবো, তখন তো অন্যরে আপনি ডাকিতে পারবা, অন্যরে বাদ রাস্তা থেকে আটকাইতে পারবা। অর্থাৎ নিজে নমুনা বনতা, সমাজের মধ্যে আইডিয়াল বনতা, যেভাবে আইডিয়াল বনসলা সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। প্রত্যেকটা কোরআনের কথার আসর তাইন তাইন লইতা। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, সাহাবার সামনে যখন কোনো আয়াত পড়া হইতো তখন তান্তারুর ঈমান বাড়ি যাইত। ঈমান বাড়ার অর্থ কিতা? সেই আয়াতর আসর তাইন তাইন কবুল করি লইতা, আর সেই আয়াতর আসর নিজের ভিতরে লইয়া ওটার উপরে আমল করা শুরু করে দিতা। কোরআনের আসর লওয়া হইতো।
আল্লাহ তাআলা ফরমাইতেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি কোরআন দে পাহাড়ের উপরে নাজিল করতাম তে দেখলাই ওনে পাহাড় যেটা একটা বেজান, যার কোনো প্রাণ নাই, আর পাহাড় হইল গিয়া সেই জড় পদার্থের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী এবং মজবুত। পাহাড় আল্লাহ মজবুত আর কোনো কিচ্ছু নাই, এত বেশি মজবুত। কিন্তু এক জড় পদার্থ আর এত মজবুত একটা জিনিসের উপরেও যদি আল্লাহ ফরমাইতরা আমি যদি কোরআন নাজিল করতাম তে লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তখন দেখলাই ওনে যে এই পাহাড়ও আল্লাহরে ডরাইয়া কিতা হই যাইব, চুরমার হই যাইতো আল্লাহর ডরে। অর্থাৎ কোরআন ও রাসূলকে কবুল করত, আল্লাহর ডর আই যাইতো, খাশিয়ত আই যাইতো, পাহাড়ে কোরআন ও রাসূলকে কবুল করত। কিন্তু আজকে আমরা প্রাণী হইয়া, আমরা জীব হইয়া, জীবন্ত মানুষ হইয়া, আমরা মুসলমান হইয়া, আমরা উম্মতে মুহাম্মদিয়া হইয়া আমরার উপরে কোরআন নাজিল হইছে, কিন্তু আজকে আমরা কোরআনের আসর কবুল করিয়ার না, কোরআনের আসর আমরা কবুল করিয়ার না, কোরআনে আমরার ভিতরে আলোড়ন সৃষ্টি করেন না, কোরআনে আমরার ভিতরে ফিকিরা নিয়ে দেন না। কারণ কিতা আমরা কোরআন তাকে গাফিল। আমার দুস্থ হল বুজুর্গ হল কোরআনের দিকে প্রত্যাবর্তন করুন, ফিরিয়া আইন কোরআনের দিকে। কোরআনে আপনারে প্রকৃত মুসলমান বানাইব, আর তখন শ্রেষ্ঠ উম্মত হইবা। আর সেই দিন আল্লাহ তাআলা এই উম্মতরে কিতা করবা, এই উম্মতরে আবার উপরে উঠাইবা। এই উম্মতর উন্নতি এবং তরক্কি, এই উম্মতের উত্থান পলিটিক্সের উপরে নাই। এই উম্মত পলিটিক্স করিয়া কোনোদিন উপরে উঠতে পারতো না। আমার আগে হযরত দামত বারাকাতুহু ফরমাইছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি তাই পরেশান হইও না, নিজরে কমজোর মনে করিও না, তোমাতানোর মর্যাদা হইল উফরে, কিন্তু কোন সময় ইন কুনতুম মুমিনিন, যখন তুমি তাই পরিপূর্ণ মুমিন হইবা, যখন কোরআনের উপরে আইবায়, সুন্নতের উপরে আইবায়, যখন কোরআনের আসল কবুল করবায়, নিজরে নমুনা বানাইবায়, তোমাতান দায়িত্ব আদায় করার লাগে নিজরে প্রস্তুত করবায়, সমাজের মধ্যে এক নমুনা বনবায়, উদাহরণ বনবায়, সেই সময় আল্লাহ অবস্থা বদলাইবা ইনশাআল্লাহ। কিন্তু নমুনা বনতে লাগবো, আইডিয়াল বনতে লাগবো। আজকে আমরা থাকি তো আরো দিন বদনাম। আমরা দেখাইতাম আসলাম, ওখান কইতে আসলাম আনছে যেন দেখো এক মুসলমান স্বামীয়ে তার স্ত্রীর লগে কিলা ব্যবহার করে, আপনার এখানে করেন না, মুসলমানের কাছ থেকে শিখই, ওলা মানুষে কইতে আসলা। আজকে মানুষে কইতে আসলা যে এক মুসলমান ডাক্তার অত ইমানদার, অত বালা, আজকে এইরকম আর ডাক্তার খেনে পাওয়া যায় না। আজকে কইতে আসলা মানুষে এই মুসলমান শিক্ষক এই বড় বালা, এই ছাত্রর বড় খেয়াল করই, যারা প্রাইভেট স্কুলের ছাত্রর কেয়ার করা হয়, এই গভর্নমেন্ট স্কুলের ছাত্রর ওলা খেয়াল করই। আপনার ইসলাম একটা পরিচিতি হয়ে যাইতো আসলো, কিন্তু আজকে আমরা আদর্শে কোনো আদর্শে আদর্শিত নাই, নবীর আদর্শে আদর্শিত নাই। সাহাবার জীবন তো নবীর আদর্শে আদর্শিত আসলো, কোরআনের আদর্শে আদর্শিত আসলো। সাহাবারে তো মানে দেখতা, ফলো করতা। একদিকে আল্লাহর ইবাদত, একদিকে আল্লাহর জিক্র, এবং অন্যদিকে খালি ইনসাফ করা, ন্যায় প্রতিষ্ঠা করা, নিঃস্বার্থভাবে সমাজের কাজ করা। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবার অবস্থা তো ওলা আসলো যে তারা মানুষের নিজের উপরে প্রাধান্য দিতা, যদিও নিজে ক্ষুধার্ত উক্কা না খেনে। তারা সাহাবা আসলা, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান্তান্ডে পুরা দুনিয়ার জমিন ও আধিপত্য দিছিলা। দুনিয়ার মধ্যে খিদমত এবং ইনসাফের নিজাম কায়েম করার লাগি কবুল করছলা। আজকে প্রশ্ন আইতে পারে যে এই উম্মত খেনে অধঃপতিত, এই উম্মত অধঃপতিত ও কারণে যে এই উম্মতর ভিতরে ইনসাফ কায়েম করার সেন্স এখনো আইছে না, এখনো আইছে না। কারণ এই সেন্স আইব কোরআনের মাধ্যমে, এই ফিকির আইব, এই চিন্তা আইব কোরআনের মাধ্যমে। যখন কোরআন আপনার অন্তর আবার নাজিল করবা, আল্লামা ইকবালে ফরমাইশলা জব তক তেরে জমির পে না হো নুজুল কিতাব। কোরআন ডে আপনার অন্তর নাজিল করতে লাগবো। পাহাড়ে যেভাবে কোরআনের আসর কবুল করে, সেই আসর কবুল করাইতে লাগবো নিজের অন্তরে। প্রত্যেকটা হুকুম কোরআনের উপরে চালাইতে লাগবো।
জীবন কোরআনের উপরে আইতে লাগবো। আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার সমাজের মধ্যে একে অন্যর লগে সম্পর্ক, আপনার একে অন্যর লগে বন্ধুত্ব, সব কিছু কোরআনের ভিত্তিতে হইতে লাগবো। কেউ মারা গেলে মিরাস বন্টন কিভাবে করতে লাগে এটা কোরআনের ভিত্তিতে হইতে লাগবো। মিজাজ, মানসিকতা, চিন্তাধারা কোরআনের ভিত্তিতে হইতে লাগবো। আপনার চরিত্র কোরআনের ভিত্তিতে হইতে লাগবো। কোরআন যদি কেউ পরিপূর্ণভাবে মানিলায় তার লাগাইন বালা মানুষ দুনিয়াতে হইতো নাই, তার লাগাইন ডিসিপ্লিন মানুষ হইতো নাই, তার লাগাইন ওয়েল অর্গানাইজড আর কেউ হইতো নাই। কোরআনে মানুষরে ওয়েল অর্গানাইজড বানায়, ডিসিপ্লিন বানায়, এডুকেটেড বানায়, রেশনাল বানায়। এগুলা কোরআনের বৈশিষ্ট্য। আজকে কোরআন তাকে দূরে থাকার কারণে আমরা সমাজটা কিচ্ছু দিতাম পারিয়ার না, যার কারণে তো আল্লাহ তাআলা আমরা এমনি ফেলাইয়া রাখছ। কিন্তু এই অধঃপতন তাকে উত্তরণের একমাত্র উপায় হইল আল্লাহর সেই কালাম রে আপনি আবার কিতা করিলেন, আপনি আবার নিজের অন্তরের মধ্যে লইয়া আইন। যার কারণে আমি অনুরোধ করি আমার দুস্থ